তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদের যুগান্তকারী সংস্কার কাজ শুরু করেছে এরদোয়ান সরকার। মসজিদটির ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এই সংস্কারে প্রাচীন এই স্থাপনার মূল কাঠামো বা সাজসজ্জায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১,৫০০ বছরের পুরনো এই স্থাপনাটিতে গত ১৫০ বছরের মধ্যে ব্যাপক কাঠামোগত সংস্কার করা হচ্ছে। সংস্কারের লক্ষ্য প্রধান গম্বুজ এবং আশেপাশের আধা গম্বুজগুলোকে সম্ভাব্য ভূমিকম্প সহনীয় করতে আরো শক্তিশালী করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই কাজে মসজিদটিতে মুসল্লিদের নামাজ পড়া বন্ধ থাকবে না। নামাজ বন্ধ না রেখেই সংস্কার কাজ চালিয়ে যাওয়ার জন্য ৪৩.৫ মিটার লম্বা ৪টি স্তম্ভের উপরে একটি ইস্পাত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পাওয়া আয়া সোফিয়ার মূল কাঠামো বা সাজসজ্জার কোনো পরিবর্তন হবে না, এমন দাবি করেছে কর্তৃপক্ষ। ৫৩৭ সালে বাজেন্টাইন ক্যাথেড্রাল হিসেবে নির্মিত এই স্থাপনাটি ১৪৫৩ সালে মসজিদে পরিণত হয়। পরে ১৯৩৫ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়, আর ২০২০ সালে আদালতের আদেশে এটি রূপান্তরিত হয় মসজিদে। আসমা তুলি, নিউজ 24।